লাঠিসোঁটা হাতে শিক্ষার্থীদের দুপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া, ক্যাম্পাস জুড়ে উত্তেজনা, মাদক সেবনকে কেন্দ্র করে সংঘর্ষে জড়ালো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুদল শিক্ষার্থী। বৃহস্পতিবার বিকেলে ফিন্যান্স বিভাগের শিক্ষার্থী সৌরভ শেখ বন্ধনসহ কয়েকজন চারুকলা অনুষদে যান। সেখানে মাদক সেবন চলছে অভিযোগ করে চারুকলার কয়েকজন শিক্ষার্থী তাদের বাধা দেন। এ নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে দুপক্ষের মধ্যে হাতাহাতি হয়। খবরটি ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে চারুকলা ও ফিন্যান্স বিভাগের শিক্ষার্থীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। ভাঙচুর করা হয় একটি মোটরসাইকেল। এসে জিজ্ঞাসা করে তোরা কারা, ক্যাম্পাসের মধ্যে কি করতেছিস, সেই অনেকভাবে জিজ্ঞাসা করি। তারপরেও বলতেছে যে আমরা নিজেদের পরিচয় দিই যে আমরা ক্যাম্পাসের স্টুডেন্ট। তারপরেও বলে তোরা কেন এসবে আসছিস। ওরা আমার সাথে তুই তুকারি শুরু করে, তখন পুলক আসে আর কি বলে যে তোমরা বড় ভাইয়ের সাথে কেন খারাপ ব্যবহার করছো। তারা এখানে গাঁজা খাচ্ছিল, এরা তাদেরকে গাঁজা খাইতে নিষেধ করে, এইটা নিয়ে বাকবিতণ্ডা হয়। ছাত্র হোক বা যাই হোক, তারা লাঠি হাতে নিয়ে এসে তাদেরকে শারীরিকভাবে ব্যাপক প্রহার করে। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। খবর পেয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে আহত 3 শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে ভর্তি করা হয়েছে। চারুকলা অনুষদের বাউন্ডারির ভিতরে, তো সেক্ষেত্রে আমরা বলেছি যে তারা ডিন মহোদয়ের বরাবর একটা আবেদন করবে এবং ডিন মহোদয় তদন্ত করে এটা ব্যবস্থা নেবে। তারপর আমরা প্রশাসন সেই রিপোর্টের ভিত্তিতে ব্যবস্থা নেব। ঘটনার পর থেকে ক্যাম্পাসে উত্তেজনা থাকায় মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী।